নমস্কার বন্ধুরা, আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আমি নন্দিনী লেডিস বিউটি পার্লার থেকে আমি যে ভিডিওটা এনেছি এটা হচ্ছে স্মুথনিং কিংবা স্ট্রেটনিং কীভাবে করা হয় সেটা আমি দেখাবো। প্রথমে আমি হেয়ারের অবস্থাটা দেখিয়েছি, তারপরে আমি হেয়ারটাকে শ্যাম্পু করলাম। শ্যাম্পু করার পরে এভাবে আমি টাওয়াল দিয়ে ভালো করে ড্রাই করেছি। তারপরে পুরো শুকনো করার পর এরপর আমি স্মুথনিং স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করছি একটু দেখে নেবে ভিডিওটা। তো এভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি পুরো অ্যাপ্লাইটা দেখালাম। স্ট্রেটনিং কি স্মুথনিং দুটোতেই কাজ একই। হ্যাঁ, শুধু তফাৎটা এইটুকুনি, যদি স্ট্রেটনিং করা হয় হ্যাঁ তো স্কাল্পে যেন না লাগে এটা একটু খেয়াল রাখবে। তো এভাবে অ্যাপ্লাই করব এবং এই স্ট্রেটনিং ক্রিমটাকে অ্যাপ্লাই করার পরে আমি 20 থেকে 40 মিনিট মতো রাখবো। ওটা হেয়ারের ওপর নির্ভর করছে কতক্ষণ আমি রাখতে পারি ক্রিমটাকে। হাত দিয়ে ভালো করে অ্যাপ্লাই করছি, তারপরে একটা পাতলা চিরুনি দিয়ে পুরো চুলটাকে এভাবে মানে চিরুনি দিয়ে আস্তে আস্তে নিচ্ছি, যাতে পুরো সমস্ত জায়গায় ক্রিমটা ভালো করে লেগে যায়। এরপর পুরো অ্যাপ্লাই হয়ে গেছে, দেখো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার, এবং আমি রাখবো এটা 30 থেকে 40 মিনিট মতো। তারপর আমার ওয়াশ করবো, 20 থেকে 40 মিনিট মতো আমি রাখবো। হালকা একটু গরম জল দিয়ে আস্তে আস্তে করে ক্রিমগুলোকে আমি উঠাবো। মানে এইভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে জল দিয়ে হালকা গরম জল দিয়ে ক্রিমটাকে মানে উঠিয়ে নেবো। ঠিক আছে, ভালো করে ওয়াশ করব। তারপর আমি ঠান্ডা জল দেবো। তো আমি যে হালকা গরম জলটা দিয়েছি তো সেটা আমি দেখালাম, এরকম হালকা গরম জল দিয়ে স্কিনটাকে মানে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করলাম। পরে ঠান্ডা জল দিয়ে আমি ওয়াশ করব, তো এটাই আমি দেখালাম। আবার আমি একটা টাওয়াল ড্রায়ার করলাম, এভাবেই আস্তে আস্তে করে চুলটাকে হাত দিয়ে চিপে যতটুকুনি জল আছে তো সেই জলটাকে ভালো করে মুছে নেবো, একদম ড্রাই করে নেবো হাফ মতো। এবারে ড্রাই হয়ে যাওয়ার পর আমি তারপর হেয়ার ড্রায়ার দিয়ে এভাবে ড্রাই করব। হেয়ার ড্রায়ারটা করেছি 10 মিনিট, 10 থেকে 15 মিনিট মতো হেয়ার ড্রায়ার করব। তারপর আমি প্রেস করব, দেখো এরপর আমি স্ট্রেটনার দিয়ে আমি স্ট্রেট করব। এভাবে স্ট্রেটটা প্রথমে একবার করে নেবো, তারপরে আমি চুলগুলোকে ফেলে রেখে দিয়ে আবার আমি করব, বুঝেছো? এভাবেই করতে হবে। 20 মিনিট মতো নর্মাল রেখেছি। হ্যাঁ, বা এটা তুমি ছেড়ে দিতে পারো, এবং পরের দিন আমি যেটা করছি এটা একটা হেয়ার মাস্ক লাগাবো। তো আমি এটা নিউট্রালাইজার অ্যাপ্লাই করব। তো নিউট্রালাইজারের মধ্যে আমি একটু সিরাম দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফাটিয়ে এরপর আমি আবার ওটা অ্যাপ্লাই করব। সেম যেমন প্রথমটা করেছি ওরকম করেই এটা সুন্দর করে আমি করি। এটা যদি স্কাল্পে লাগে কোনো অসুবিধা নেই। তো আমি এভাবে এটা করছি। এটা অ্যাপ্লাই করার পরে আমি 15 মিনিট রাখবো। 15 থেকে 20 মিনিট এটা আমি রাখবো। রাখার পর আমি এটা ঠান্ডা জল দিয়ে ওয়াশ করবো হেয়ারটাকে। আমার ভিডিও কেমন লাগলো বা কিছু যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবে, আমি তার ভিত্তিতে অন্য ভিডিও বানাতে পারবো। তো আরও ভালো করেও আমি বানাতে পারবো। আমাকে একটু কমেন্ট করে বলবেন কোন জায়গাটা ভালো লেগেছে বা কোনটা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, একটু যদি বলে দেন খুব ভালো হয় বন্ধুরা। হেয়ার ওয়াশের পর আমি কন্ডিশনার করছি, এভাবে মেশিনের উপরে উম, রেখে আমি কন্ডিশনারটা ইউজ করছি। তারপর আমি জল দিয়ে ধুয়ে ফেলবো, এবং এরপর আমি দেখো খুব সুন্দর হেয়ারটা এসেছে। তো দেখো একদম স্মুথ হয়ে গেছে, খুব সুন্দর। তারপর আমি আবারও হেয়ার টাওয়াল ড্রায়ার করব, মানে একটা টাওয়াল দিয়ে ভালো করে চুলটাকে জলটাকে একদম চিপে বের করে নেবো। তারপর সিরাম ইউজ করব। সিরাম ইউজ করার পর আমি আয়রন করব। সিরাম ইউজ করার পর আমি হেয়ার ড্রায়ার করব। হেয়ার ড্রায়ার করার পর তারপর আমি আবারও একবার প্রেস করব, মানে আমি আরও একবার স্ট্রেটনিং করে নেব।
দুবার স্ট্রেটনিং আমার এই জন্য করতে হবে, যেসব চুল খুব কার্ল থাকে তো সেগুলো আমি দুবার করেই প্রেস করি, দুবার করে মানে স্ট্রেটনিং করি। আর যদি হালকা যেমন বেবি হেয়ারগুলো থাকে তো সেই সব হেয়ারে একবার করলেই হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যখন এই আয়রনটা করবেন ওটা একটু ভালো করে করলেই খুব ভালো হয়। আর বিশেষ করে ভালো কোয়ালিটির একটা স্ট্রেটনার নিতে হবে, আর ভালো একটা সিরাম ইউজ করতে হবে, তাহলে চুলটা দেখতেও সুন্দর হবে। আমি এখানে দেখিয়েছি একটা নিউট্রালাইজার লাগানোর আগে একটা হেয়ার দেখিয়েছি, এবং একদম লাস্টে সেটা পুরো কমপ্লিট করার পরে মানে 2 দিন পরে যেটা আমরা হেয়ার মাস্কটা ইউজ করি না, সেইটাও আমি দেখিয়েছি। 2 রকম হেয়ার আছে, দেখো এইটা যে আমি এটা করছি, এটার একরকম দেখাবো, এবং 2 দিন পরে যে হেয়ারটা কেমন এসেছে সেটাও আমার আছে। এই যে এটা দেখছো, এই হেয়ারটা হচ্ছে আমি যখন স্ট্রেটনিং ক্রিম এগুলো করলাম, এটা প্রথম দিনের জন্য, ঠিক আছে। সেকেন্ড দিনের যখন আমি করেছি তো এটা হচ্ছে প্রথম দিন, ঠিক আছে। তারপর 2 দিন পরেও আমি একটা হেয়ারের এর মধ্যে অ্যাড করেছি, এটা হচ্ছে 2 দিন আগে, এবং 2 দিন পরের হেয়ারটা আছে আমি দেখাচ্ছি। তো দুটোই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে, গ্লসি আছে, একদম ভালো, খুব পারফেক্ট হয়েছে, একদম খুব সুন্দর। এবং 2 দিন পরে যেটা আমি করলাম এটা হচ্ছে 2 দিন পরে এরকম এসেছে হেয়ারটা। কেমন হয়েছে একটু বলবেন। আর আরও স্ট্রেটনিং স্মুথনিংয়ের ভিডিও যদি তোমাদের জানতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে আমাকে একটু কমেন্ট করবে, তো আমি সেরকম করে আরও ভালো করে আমি বানিয়ে আপনাদের কাছে দেখাবো। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট তো যদি ইচ্ছে হয় করবেন, এটুকুনি বলতে পারি, আর কিছু তো বলার নেই। এখানে অনেকগুলো স্ট্রেটনিং স্মুথনিংয়ের ফিনিশিংটা আমি দেখিয়েছি। কাজ তো একই থাকে, সেই জন্য কাজ আমি একজনকেই দেখিয়েছি, কিন্তু এইখানে যে ভিডিওগুলো আছে এগুলো অনেকের কাজ, লাস্টে আমি ফিনিশিংটা এগুলো দেখানো হয়েছে। এক একজনের এক এক রকম এসেছে, তোমরা এটা দেখতে পারো যে কার কোন হেয়ারে কীরকম এসেছে কাজগুলো, সেটাই তোমায় দেখালাম। দেখো অনেকগুলো হেয়ারের উপরে দেখানো হয়েছে, স্ট্রেটনিং আছে, কিছুটা স্মুথনিং আছে, তো সেই কাজগুলো এক একটা হেয়ারের উপরে এক এক রকম কাজ হয়েছে, তো আমি সেটা দেখালাম। দেখো ভালো করে দেখে নাও, তো দেখলে কি তোমাদেরও সুবিধা, যখন তোমরা স্ট্রেটনিং স্মুথনিং করতে যাবে, তোমাদের যার যেরকম হেয়ার তো ওই রকমই কাজ হবে, সেই জন্যই আমি দেখানো একসঙ্গে যে এক একজনের হেয়ারে এক এক রকম এসেছে। দেখো আমি এরকম হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কেমন আসতে পারে, দেখেছো এইগুলো যার যেরকম চুল তো সেই সব চুলে সেরকম আসবে, যদি গোজ থাকে তো সেরকম পাতলা থাকে, যেমন যার যেমন চুল, যার যেরকম হেয়ার তো সেই হেয়ারের উপরে এই কাজটা দেখানো হয়েছে। তাতে কি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে ওই জন্য আমি লাস্টে সমস্ত ভিডিওগুলোর মধ্যে ছোটোগুলোকে নিয়ে আমি এক জায়গায় করে দেখাচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। দেখো এক একটা চুলে কিন্তু এক এক রকম কাজ হয়েছে। পাতলা হেয়ারে তো মানে পাতলা মতো তাদের একরকম স্মুথনিং হয়েছে, একটার মধ্যে স্ট্রেটনিং হয়েছে, এগুলো সব ভাগ করা আছে।